জয় শ্রী গুরুদেব, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী শ্রী রাধা বিনোদ, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। সবার চরণে আমার দণ্ডবৎ প্রণাম। গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যে গ্রন্থটির আস্বাদন শুরু করছি, এই গ্রন্থের নাম আমাদের অনেকেরই জানা নেই। গ্রন্থটির নাম শ্রী শ্রী নিত্যানন্দ চরিতামৃত। গ্রন্থকার ব্যাসাবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুরের মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আমাদের সবারই জানা, কিন্তু শ্রী শ্রী নিত্যানন্দ প্রাণ বৃন্দাবন দাস ঠাকুর শ্রী শ্রী নিত্যানন্দ চরিতামৃত গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থের প্রকাশক নেই বললেই চলে। আমার পরমারাধ্য শ্রী গুরুদেব, নিত্যলীলা প্রবিষ্ট শ্রীকৃষ্ণ কৃপা শ্রীমূর্তি 108 শ্রীল কিশোরী দাস বাবাজি মহারাজ শ্রী চৈতন্য ডোবা থেকে প্রকাশ করেছেন। আজ আমরা এই দুর্লভ গ্রন্থের আস্বাদন করব। আমার একটাই উদ্দেশ্য, এই গ্রন্থ প্রকাশের, ভক্তবৃন্দের কাছে প্রকৃত লীলা সকল পৌঁছে দেওয়া, যা গ্রন্থের মাধ্যমেই ধরা আছে, অর্থাৎ অথেন্টিক। আমরা বহু পাঠক এবং কীর্তনিয়াগণের মুখে অনেক মন গড়া লীলা শুনতে পাই, যা কোনো গ্রন্থে নেই। তা আমাদের কর্ণমনের তৃপ্তি দিলেও প্রকৃত লীলা গ্রন্থে বর্ণিত নেই। যাই হোক, আসুন আমরা আস্বাদন শুরু করি এই মহাগ্রন্থের। গ্রন্থটি পয়ার ছন্দে, আমরা কয়েকটি পর্বে গ্রন্থটি আস্বাদন করব। পাঠে ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। মূল গ্রন্থটি নিজ সংগ্রহে রাখতে হলে বর্তমান মঠাধ্যক্ষ শ্রীল শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ, হালিশহর শ্রীচৈতন্য ডোবা শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ গুরুধাম জগৎগুরু শ্রীপাদ ঈশ্বরপুরীর শ্রীপাঠের সঙ্গে যোগাযোগ করবেন। দূরাভাষ 9331000572। আমরা প্রথম পর্বে মূল গ্রন্থের প্রকাশকের নিবেদন থেকেই শুরু করছি। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য শরণম। প্রকাশকের নিবেদন। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরসুন্দরের অহৈতুকী করুণা বলে তাহার অভিন্ন তনু প্রেম ভাণ্ডারী অখিল জীবের একমাত্র ত্রাতা পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমামূলক শ্রী নিত্যানন্দ চরিতামৃত গ্রন্থখানি প্রকাশিত হইল। শ্রী নিত্যানন্দ মহিমা বর্ণনে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর গাহিতেছেন: অন্তরে নিতাই, বাহিরে নিতাই, নিতাই জগতময়। নাগর নিতাই, নাগরী নিতাই, নিতাই কথা যে কয়। সাধন নিতাই, ভজন নিতাই, নিতাই নয়ন তারা। দশ দিকময় নিতাই সুন্দর, নিতাই ভুবন ভরা। রাধার মাধুরী অনঙ্গ মঞ্জরি, নিতাই নিতুষে সেবে। রাধার ভগিনী অনঙ্গ মঞ্জরি, নিতাই নিতুষে সেবে। কোটি শশধর বদন সুন্দর, সখা সখী বল দেবে। রাধার ভগিনী শ্যাম সোহাগিনী, সব সখী গণপ্রাণ। যাহার লাবণী মণ্ডপ সাজনী, শ্রীমণি মন্দির নাম। নিতাই সুন্দর যোগপীঠ ধরে, রত্ন সিংহাসন সেজে। বসন নিতাই, ভূষণ নিতাই, বিলসে সখীর মাঝে। কি কহিব আর নিতাই সবার, আখি মুখ সর্ব অঙ্গ।
নিতাই 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 নূতন রঙ্গ। নিতাই বলিয়া দুবাহু তুলিয়া চলিব ব্রজের পুরে। দাস বৃন্দাবন করে নিবেদন, নিতাই না ছেড়ো মোরে। প্রভু নিত্যানন্দের মহিমা প্রসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজের বর্ণনা যথা: শ্রী স্বরূপ গোস্বামী করচায়া শ্লোক শঙ্কর সন কারতয় সাই গর্ভদোক সাই চ পয়োব্ধি সাই শেষশ্চ যশাংশ কলা স নিত্যানন্দাক্ষরাম শরণং মমাস্তু। পরম বোম গুহ অধিষ্ঠিত মহাসংকর্ষণ কারণ জলসায়ী প্রথম পুরুষ অবতার মহাবিষ্ণু। গর্ভদকশায়ী সহস্রশিরা পুরুষ, ক্ষীরোৎসায়ী বিষ্ণু ও অনন্ত। ইহারা যাহার অংশ বলিয়া পরিকীর্তিত, সেই নিত্যানন্দ রাম আমার একমাত্র শরণ হউন। অতএব অখিল ব্রহ্মাণ্ডের অন্তর্যামী মূল সংকর্ষণী প্রভু নিত্যানন্দ। প্রভু নিত্যানন্দের মহিমা প্রসঙ্গে শ্রী চৈতন্য ভাগবত ধৃত শ্রী অনন্ত সংহিতায়াং ধরণী শেষ সংবাদে নিবাস শয্যাসন পাদুকাং সুকোপাধান বর্ষাতপ বারণাদিভি শরীর ভেদস্তব শেষতাং গতের যথোচিতং শেষ ইতি ঋত জনৈ। প্রভুর নিবাস, শয্যা, আসন, পাদুকা, বসন, উপাধান অর্থাৎ বালিশ ও ছত্র প্রভৃতি সর্ববিধ সেবার মূর্তিস্বরূপ সেই সদানন্দ প্রদানকারী নিত্য আনন্দের আধার সন্ধিনী শক্তি শ্রীমদ্ নিত্যানন্দ প্রভু সর্বদা শ্রী গৌরাঙ্গের অঙ্গ সঙ্গী রূপে বিরাজ করিয়া প্রভুকে সর্বতভাবে সুখ প্রদান করিতেছেন। আর ইচ্ছা শক্তিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করিয়া বহু রূপে বহুভাবে প্রভুর রূপ গুণ লীলা মাধুর্য আস্বাদন করিতেছেন। তাই গৌর প্রেমের ভাণ্ডারী প্রভু নিত্যানন্দের কৃপা ব্যতিরেকে শ্রী গৌর প্রাপ্তি তথা ব্রজ প্রাপ্তি কুত্রাপি সম্ভব নহে। তাই ঠাকুর নরোত্তম প্রার্থনার মাধ্যমে বলিয়াছেন যথা: নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জুড়ায় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই দৃঢ় করি ধরো নিতাইর পায় সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার সেই পশু বড় দুরাচার নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে বিদ্যাকুলে কি করিবে তার অহংকারে মত্ত হয়ে নিতাই পদ পাশরিয়ে অসত্যরে সত্য করি মানি নিতাইর করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ভজ ভজ নিতাইর চরণ দুখানি নিতাইর চরণ সত্য তাহার সে বকুনিত্য নিতাই পদ সদা করো আস নরোত্তম বড় দুঃখী নিতাই মোরে কর সুখী রাখো রাঙা চরণের উপাস।
অতএব শ্রী গৌরসুন্দরের সেবাভিলাষী ভক্তগণের শ্রী নিতাই চাঁদের অভয় পদারবিন্দে একান্ত স্মরণ ব্যতি রেখে অন্য উপায় নাই। এতাদৃশ শ্রী নিতাই চাঁদের মহিমা জ্ঞাত হইয়াও যদি তাহার প্রতি অবজ্ঞা প্রকাশ করি, তাহা হইলে কোটি কল্পেও আর নিস্তারের উপায় নাই। তাই শিল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে 11 অধ্যায়ে শ্রীমন নিত্যানন্দ মহিমা বর্ণন প্রসঙ্গে বলিয়াছেন, নিত্যানন্দ নিন্দা করে যে পাপিষ্ট জন, গঙ্গাও তাহারে দেখি করে পলায়ন। মায়া মোহ তমচ্ছন্ন হইয়া যদি কোনো জীব শ্রীমন নিত্যানন্দ প্রভুর নিন্দা করে এবং তাহার অপার্থিব লীলা চরিত্রে ভ্রান্তিবশত দোষারোপ করে, সেই দুরাচারীকে দেখিয়া পতিত পাবনী গঙ্গা দেবীও দূরে পলায়ন করে। তাহার নিস্তারের অন্য কোনো উপায় নাই। শ্রীমদ নিত্যানন্দ প্রভুর সমান শ্রীমন মহাপ্রভুর অধিক প্রিয় আর কেহ নাই। শ্রীমন মহাপ্রভু স্বয়ং শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণন প্রসঙ্গে জীব জগৎকে বারে বারে সতর্ক বার্তা প্রদান করিয়াছেন। শ্রী চৈতন্য ভাগবতের অন্তখণ্ডের 2 অধ্যায়ের বর্ণন যথা, সবারে শিখায় গৌরচন্দ্র ভগবান, নিত্যানন্দ প্রতি সবে হও সাবধান, মোর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড়, সত্য সত্য সবারে কহিনু এই দৃঢ়, নিত্যানন্দ স্থানে যার হয় অপরাধ, মোর দোষ নাহি তার প্রেম ভক্তিবাদ, নিত্যানন্দে যাহার তিলেক দেশে রহে, ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে। এহেন মহিমা সম্পন্ন পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভুর অত্যুজ্জ্বল মহিমা রাশি শিল বৃন্দাবন দাস ঠাকুর আলোচ্য গ্রন্থে বর্ণন করিয়া জগৎ ধন্য করিয়াছেন। শ্রী নিত্যানন্দের কৃপাধন্য শিল বৃন্দাবন দাস ঠাকুর আলোচ্য গ্রন্থ রচনা করিয়া প্রভু নিত্যানন্দের জন্ম হইতে অন্তর্ধান পর্যন্ত সমগ্র লীলা কাহিনী বর্ণন করত জগৎবাসীর অশেষ কল্যাণ সাধন করিয়াছেন। এতাদৃশ মহিমামণ্ডিত সর্বজনবন্দিত প্রভু নিত্যানন্দের মহিমামূলক গ্রন্থ শ্রী শ্রী নিত্যানন্দ চরিতামৃত প্রকাশ করিয়া নিজেকে কৃতার্থ মনে করিতেছি। এখন আলোচ্য গ্রন্থ পাঠে সুধী ভক্তবৃন্দ প্রভু নিত্যানন্দের মহিমা জ্ঞাত হইয়া তাহার রূপ গুণ লীলা মাধুর্য আস্বাদন করত। পরিতৃপ্ত হইলে আমার পরিশ্রম সফল হইবে। গ্রন্থের সম্পাদনা বিষয়ে বহুমুখী ত্রুটি বিচ্যুতি থাকা অস্বাভাবিক নহে। সুধী ভক্তবৃন্দ সর্বানুরূপ ত্রুটি মার্জনা করিয়া কৃপাশীষ প্রদানে ধন্য করিবেন। আলোচ্য গ্রন্থখানি গত 1382 সালে মত প্রণীত শ্রীপাদ ঈশ্বরপুরী নামক ত্রৈমাসিক পত্রিকায় প্রথম বর্ষের প্রথম ও দ্বিতীয় সংখ্যায় প্রকাশিত হয় এবং ওই সময় গ্রন্থাকারে প্রকাশিত হয়। তাহার পর গ্রন্থটির চতুর্থ সংস্করণ শেষ হওয়ার পর পঞ্চম সংস্করণ প্রকাশনার উদ্যোগ গ্রহণ করিয়াছি। এই সংস্করণে খড়দহ নিবাসী নিত্যানন্দ বংশাবতংশ শ্রীযুক্ত মানস মোহন গোস্বামী মহোদয় তাহার গৃহে অধিষ্ঠিত শ্রী নিতাই গৌর বিগ্রহের চিত্রটি প্রচ্ছদপত্রে প্রকাশ করতে দেওয়ায় তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। শ্রী শ্রী নিতাই গৌর সুন্দর তাহার সার্বিক
কল্যাণ বিধান করুন। পূর্ব সংস্করণের সার্বিক বিষয় বজায় রাখিয়া পঞ্চম সংস্করণ রূপে আত্মপ্রকাশ ঘটিল। এখন শুধু ভক্তমণ্ডলী আস্বাদন করুন। জয় নিতাই, জয় শ্রী গৌর সুন্দর। নিবেদক শ্রী গুরু বৈষ্ণবের কৃপা ভিখারী দীন কিশোরী দাস। শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ গুরুধাম, শ্রী শ্রী প্রাণ কৃষ্ণ ভক্তি মন্দির, জগৎগুরু শ্রী শ্রীপাদীশ্বরপুরের শ্রীপাঠ, শ্রী চৈতন্য ডোবা, হালিশহর, উত্তর 24 পরগনা। প্রভু নিত্যানন্দের জীবনচরিত। কলির যুগ পাবন অবতার প্রভু নিত্যানন্দ শ্রী গৌরাঙ্গদেবের লীলা সহায়ের জন্য অবতীর্ণ হইয়া নামে প্রেমে ত্রিভুবন ধন্য করিলেন। ব্রজের সন্ধিনী শক্তি স্বরূপ মূল সংকর্ষণী প্রভু নিত্যানন্দ শ্রী গৌরাঙ্গের প্রেমলীলারস সম্যক উপলব্ধি করিয়া প্রভুকে আনন্দে উদ্ভাসিত করিবার জন্যই তাহার অখিল ব্রহ্মাণ্ড সৃষ্টির প্রয়াস। আর সর্বানুরূপ সেবার মূরতি রূপে যেমন দাস, সখা, বড় ভাই, পিতা, মাতা, বসন, ভূষণ, খট্টা, শয্যা প্রভৃতি রূপে বিরাজ করিয়া প্রভুর সুখবিধান করিতেছেন। সর্ব আনন্দের আধার, প্রেম ভাণ্ডারী, জীবের অনন্য গতি, প্রভুর অভিন্ন কলেবর প্রভু নিত্যানন্দের মহিমা প্রসঙ্গে পদকর্তা বলরাম দাসের বর্ণনা যথা: শেষ সাই শঙ্কর্ষণ অবতারী নারায়ণ, যার অংশ কলাতে গণন, কৃপা সিন্ধু ভক্তিদাতা জগতের হিত কর্তা, সেই রাম রোহিণী নন্দন, যার লীলা লাবণ্য ধাম আগমে নিগমে গান, যার রূপ ভুবন মোহন, এবে অকিঞ্চন বেশে ফিরে বহু দেশে দেশে, উদ্ধার করয় ত্রিভুবন। ব্রজের বৈদগ্ধিসার যত যত লীলা আর, পাইবারে যদি থাকে মন, বলরাম দাসে কয় মনোরথ সিদ্ধ হয়, ভজ ভজ শ্রীপাদ চরণ। এতাদৃশ পরম মহিমান্বিত শ্রীমন নিত্যানন্দ প্রভুর মহিমা অবর্ণনীয়। প্রভু নিত্যানন্দ 1395 শকাব্দে অর্থাৎ 1473 খ্রিস্টাব্দে মাঘী শুক্লা ত্রয়োদশী তিথিতে রাঢ়ে একচক্রা গ্রামে আবির্ভূত হন। পিতা হারাই পণ্ডিত, মাতা পদ্মাবতী। নিত্যানন্দ, কৃষ্ণানন্দ, সর্বানন্দ, ব্রহ্মানন্দ, পূর্ণানন্দ, প্রেমানন্দ ও বিশুদ্ধানন্দ হারাই পণ্ডিতের এই 7 জন পুত্র। প্রভু নিত্যানন্দ সকলের জ্যেষ্ঠ। প্রভু নিত্যানন্দ একচক্রা ধামে আবির্ভূত হইয়া শ্রীকৃষ্ণ রামাদি অবতারের লীলা অনুক্রমে সঙ্গী বালকগণ সহ বাল্য খেলা করত, প্রভুর লীলারসে বিভোর থাকিতেন। তারপর 12 বৎসর বয়সে শ্রীপাদীশ্বরপুরীর সঙ্গে গৃহত্যাগ করিয়া তীর্থ ভ্রমণে প্রবৃত্ত হইলেন। তথাহি শ্রীপ্রেম বিলাস 24 বিলাসে দৈবে সেই সন্ন্যাসী আইলা হারা ওঝা ঘরে, নিত্যানন্দ স্বরূপেরে নীলা ভিক্ষা করে। সেই সন্ন্যাসীর নাম ঈশ্বরপুরী হয়, নিত্যানন্দে দীক্ষা দিয়া সন্ন্যাস করয়। বিশ্বরূপের তেজ নিত্যানন্দে দিলা, তেজ রূপে বিশ্বরূপ নিতাইয়ে মিশিলা। সন্ন্যাসীর তেজে নিতাই হইল অবধূত, ঈশ্বরপুরী সহ তীর্থ ভ্রমিলা বহুত।
প্রভু নিত্যানন্দ শ্রীপাদ ঈশ্বরপুরীর সঙ্গে তীর্থ ভ্রমণ করিতে করিতে দক্ষিণ দেশে পাণ্ডুপুর গ্রামে উপনীত হন। সেই স্থানে গৌরাঙ্গদেবের জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ নিজ তেজ ঈশ্বরপুরীতে আরোপ করেন এবং প্রভু নিত্যানন্দে দীক্ষা প্রদানের মাধ্যমে সেই বলরাম শক্তি আরোপ করিতে বলিয়া তথায় অপ্রকট হন। ঈশ্বরপুরী বিশ্বরূপের নির্দেশ অনুসারে নিত্যানন্দে দীক্ষা প্রদানের মাধ্যমে বিশ্বরূপের প্রদত্ত বলরাম শক্তি আরোপ করেন। এইভাবে প্রভু নিত্যানন্দ ঈশ্বরপুরী সমীপে দীক্ষা গ্রহণ করিয়া প্রেমানন্দে তীর্থভ্রমণ করিতে লাগিলেন। কিছুদিন পরে ঈশ্বরপুরী প্রভু নিত্যানন্দকে একাকী রাখিয়া মাধবেন্দ্রপুরীর সমীপে গমন করিলেন। নিত্যানন্দ ভ্রমণ করিতে করিতে সহসা মাধবেন্দ্রপুরী সহ মিলিত হইলেন। উভয়ের মিলনে অপূর্ব প্রেমের বন্যা উচ্ছ্বলিত হইল এবং উভয়ে প্রেমের নিবিড় বন্ধনে আবদ্ধ হইয়া প্রেমানন্দে উদ্ভাসিত হইলেন। তারপর প্রভু নিত্যানন্দ একাকী ভ্রমণ করিতে করিতে বৃন্দাবনে আসিয়া আপনার পূর্ব লীলাস্থলীর স্মরণে প্রেমানন্দে বিভোর হইলেন এবং নবদ্বীপে শ্রী গৌরাঙ্গের আত্মপ্রকাশের অপেক্ষায় বৃন্দাবনে অবস্থান করিতে লাগিলেন। এদিকে ঈশ্বরপুরী মাধবেন্দ্রপুরী অন্তর্ধানের পর শান্তিপুরে অদ্বৈত প্রভু ও নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ সহ মিলিত হইলেন। তৎপর গয়াধামে শ্রী গৌরাঙ্গকে দীক্ষা প্রদান করিয়া বৃন্দাবনে নিত্যানন্দ সমীপে গমন করত শ্রী গৌরাঙ্গের আত্মপ্রকাশ কাহিনী বলিলেন। শ্রী গৌরাঙ্গের আত্মপ্রকাশ কাহিনী শ্রবণ করত প্রভু নিত্যানন্দ নবদ্বীপে আসিয়া প্রথমে নন্দনাচার্যের গৃহে অবস্থান করিলেন। পরে গৌরাঙ্গ সহ মিলন করত শ্রীবাস ভবনে মালিনীর পুত্রভাবে তাহার গৃহে অবস্থান করিতে লাগিলেন। শ্রীবাস গৃহে ব্যাস পূজা, নিজ দণ্ড কমণ্ডল ভঞ্জন, মালিনীর ঘৃতবটি আনয়ন প্রভৃতি অপ্রাকৃত লীলা করেন। শচীমাতা নিতাইকে পাইয়া পুত্র বিশ্বরূপের শোক নিবারণ করিলেন। তারপর গৌরাঙ্গ আদেশে ঠাকুর হরিদাস সমবিব্যাহারে নদিয়ার ঘরে ঘরে নাম প্রচারে প্রবৃত্ত হইলেন এবং জগাই মাথাইকে উদ্ধার করিয়া দয়াল নিতাই নামের সার্থকতা প্রদর্শন করিলেন। কিছুদিন পরে শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস করিলে নিত্যানন্দ অঙ্গসঙ্গী রূপে কাটোয়া শান্তিপুর হইয়া প্রভুর সঙ্গে নীলাচলে গমন করত 2 বর্ষ অবস্থান করিলেন। প্রভু দক্ষিণ দেশ হইতে ভ্রমণ করিয়া নীলাচলে প্রত্যাবর্তনের পর গৌড়ীয় বৈষ্ণবগণ শ্রী গৌরাঙ্গ দর্শনে চাতুর্মাস্যকালীন নীলাচলে গমন করেন। গৌড়ীয় বৈষ্ণবগণের গৌড়ে আগমনকালে প্রভু প্রেম প্রচারের জন্য নিত্যানন্দকে গৌড় দেশে প্রেরণ করেন। প্রভু নিত্যানন্দ সপার্ষদে পানিহাটি গ্রামে অবস্থান করিয়া রাঘব ভবনে অভিষিক্ত হন। তারপর এড়িয়াদহ, খড়দহ সপ্তগ্রামে আসিয়া সুবর্ণ বণিককুলকে উদ্ধার করেন এবং নবদ্বীপে আসিয়া শচীমাতার সুখবিধান করিলেন। কিছুকাল গৌড়ে প্রেম প্রচার করিয়া 1 বর্ষ একাকী প্রভুর সমীপে নীলাচলে গমন করিলেন এবং দ্বার পরিগ্রহ করিবার জন্য প্রভুর আদেশ প্রাপ্ত হইলেন। প্রভু নিত্যানন্দ গৌড় দেশে আসিয়া পানিহাটি গ্রামে শ্রীল রঘুনাথ দাস গোস্বামীকে কৃপাচ্ছলে ব্রজের পুলিন ভোজন লীলা অনুরূপ দণ্ড মহোৎসব লীলা করিলেন।
তারপর সপ্তগ্রাম হইতে উদ্ধারণ দত্তকে সঙ্গে লইয়া কালনায় শ্রী সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা বসুধা ও জাহ্নবা দেবীকে বিবাহ করিলেন এবং খড়দহে আগমন করিয়া শ্রী পুরন্দর পণ্ডিতের দেবালয়ে অবস্থান করত তথায় শ্রীপাঠ স্থাপন করিলেন। প্রভু নিত্যানন্দ খড়দহে অবস্থান করিয়া প্রভুর আদেশে গৌরমণ্ডলবাসীকে গৌর প্রেমে উদ্ভাসিত করিলেন। শ্রীপাঠ খড়দহে প্রভু নিত্যানন্দের পুত্র বীরচন্দ্র, কন্যা গঙ্গা দেবী আবির্ভূত হন। প্রভু নিত্যানন্দ গৌর দেশবাসীগণকে উদ্ধার করিয়া শ্রী গৌরাঙ্গ অন্তর্ধানের 8 বৎসর পরে অন্তর্ধান করেন। তথাহি অদ্বৈত প্রকাশ 22 অধ্যায়। হেন মতে গত হইল 8ম বৎসর। একদিন শান্তিপুরে শ্রী অদ্বৈতাচার্য গৌর গুণ স্মরি প্রেমে হইলা অধৈর্য। হেনকালে পত্রী আইল খড়দহ হইতে, লিখিলা শ্রী নিত্যানন্দ আচার্যে যাইতে। ক্রমে সপ্তরাত্রি দুহে বসিয়া নির্জনে, কিবা কথা বার্তা কহে কেহ নাহি জানে। 8ম দিবসে অদ্বৈত মহারঙ্গে, গৌর গুণ কীর্তন করয়ে ভক্ত সঙ্গে। মধ্যে নাচে নিত্যানন্দ প্রেমে আগো আন, শ্রী গৌরাঙ্গ পাদ পদ্ম করিয়া ধ্যান। যতেক মহান্ত প্রেমে বাহ্য পাশরিলা, অলক্ষেতে নিত্যানন্দ অন্তর্ধ্যান কইলা। তথাহি শ্রী নিত্যানন্দ চরিতামৃতেরই অন্তখণ্ডে নিরন্তর খড়দহে অভ্যন্তরে স্থিতি, শ্যাম সুন্দরেও কভু দেখে গৌর মূর্তি। কে বুঝিতে পারে নিত্যানন্দের প্রভাব, মন্দিরে প্রবেশ করি হইলা তিরোভাব। পুনঃ প্রভু মনে ভাবি প্রবোধ হইলা, বসু জাণ্ডবারে লইয়া গমন করিলা। তথা হইতে 1 চাকরা করিল গমন, বঙ্কিম দেবেরে গিয়া করে দর্শন। কতদিন বঙ্কিম দেবেরে দেখি তথা, বঙ্কিম দেবে অন্তর্ধান হইল সেথা। তথাহি শ্রী চৈতন্য মঙ্গল উত্তরখণ্ড। আশ্বিন মাসেতে যোগ কৃষ্ণাষ্টমী তিথি, নিত্যানন্দ বৈকুণ্ঠ চলিলা ছাড়ি ক্ষিতি। এইভাবে প্রভু নিত্যানন্দ লীলা সম্বরণ করেন। দয়াল নিতাই চাঁদের করুণায় আজ আচণ্ডালে গৌর প্রেম রসে বিভাবিত হইবার সৌভাগ্য প্রাপ্ত হইয়াছে। তাই আজ সকলে মিলে প্রভু নিত্যানন্দের জয়গান করুন। তাহার অপার মহিমা ও করুণার কথা স্মরণ করিয়া কায় মনোবাক্যে কৃপা ভিক্ষা করুন, যেন ত্রিতাপ জ্বালা হইতে অব্যাহতি লাভ করিয়া সুনির্মল গৌর প্রেমে বিভোর হইবার সৌভাগ্য লাভ হয়। পরম দয়াল প্রভু নিত্যানন্দ সবার কল্যাণ করুন, ইহাই কাম্য। জয় নিতাই, জয় গৌর। সংক্ষিপ্তভাবে গদ্যাকারে নিতাই চাঁদের লীলার দিগদর্শন দেওয়া হলো। আজ আমরা এরপরে আস্বাদন করছি এই মহাগ্রন্থ শ্রী শ্রী নিত্যানন্দ চরিতামৃতের গ্রন্থকার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী। গ্রন্থকার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর গৌরাঙ্গ পার্ষদ শ্রীবাস পণ্ডিতের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী নলিন পণ্ডিতের কন্যা শ্রী নারায়ণী দেবীর পুত্র। শ্রীমন মহাপ্রভু স্বীয় প্রেম প্রকাশের প্রারম্ভে 4র্থ বর্ষীয়া কন্যা নারায়ণীকে প্রেম প্রদান করিয়া জগতে প্রেম প্রকাশ ও প্রচার লীলার সূচনা করেন এবং চর্বিত তাম্বুল প্রদান করিয়া শক্তি সঞ্চার করেন। এই অপ্রাকৃত শক্তির সংরক্ষণের পরিণতিরূপে কতদিনে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়।
শ্রী নারায়ণী দেবী স্বচক্ষে গৌরাঙ্গের নদিয়া লীলা প্রত্যক্ষ করিয়াছেন। বৃন্দাবন দাস ঠাকুর মাতার মুখে শ্রবণ, মুরারি গুপ্তের কর্চার সূত্র ও স্বচক্ষে যাহা দেখিয়াছেন তাহাই গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন। গ্রন্থকার প্রভু নিত্যানন্দের সঙ্গে বহু লীলার সঙ্গী ছিলেন, তাহারই লেখনী প্রসূত এই গ্রন্থ। বৃন্দাবন দাস ঠাকুরের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর সাক্ষাৎ ঘটিয়াছে কিনা তাহার সঠিক কোনো প্রমাণ আমার দৃষ্টিগোচর হয় নাই। তবে তিনি শ্রীমন মহাপ্রভুর প্রকটকালেই জন্মগ্রহণ করেন। তাহার জন্ম ও বংশ পরিচয় সম্পর্কে প্রেম বিলাসাদি গ্রন্থে বর্ণিত রহিয়াছে। তথাহি শ্রী পাঠ পর্যটনে হালি শহর নতিগ্রামে নারায়ণী সুত ঠাকুর বৃন্দাবন দাস ভুবন বিখ্যাত। নতিগ্রামে জন্মস্থান, স্থিতি দেন্দু রাতে শ্রী চৈতন্য ভাগবত কৈল প্রচারিতে। তথাহি শ্রী প্রেম বিলাসে কুমার হট্ট বাসী বিপ্র বৈকুণ্ঠ দাস যেহ তার সহিত নারায়ণীর হইল বিবাহ। তার গর্ভে জন্মিলা বৃন্দাবন দাস, তিহ হন শ্রীল বেদ ব্যাসের প্রকাশ। বৃন্দাবন দাস যবে আছিলেন গর্ভে, তার পিতা বৈকুণ্ঠ দাস চলি গেলা স্বর্গে। ভাতৃকন্যা গর্ভবতী পতিহীনা দেখি, আনিয়া শ্রীবাস নিজ গৃহে দিল রাখি। পঞ্চম বৎসরের শিশু বৃন্দাবন দাস, মাতা সহ মামগাছি করিলা নিবাস। বাসুদেব দত্ত প্রভুর কৃপার ভাজন, মাতা সহ বৃন্দাবনের করে ভরণ পোষণ। বাসুদেব দত্তের ঠাকুর বাড়িতে বাস কইল, নানা শাস্ত্র বৃন্দাবন পড়িতে লাগিল ইত্যাদি ইত্যাদি। তিন প্রভুর অন্তর্ধান করিবার পরে দেনুর গ্রামে বৃন্দাবন বসতি যে করে। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের পিতার নাম বৈকুণ্ঠ বিপ্র, মাতার নাম শ্রী নারায়ণী দেবী। হালি শহরের নতিগ্রাম নামক স্থানে তাহার পিতৃভূমি। মাতৃগর্ভে অবস্থানকালীন পিতা বৈকুণ্ঠ বিপ্র অন্তর্ধান করিলে মাতা অসহায় হইয়া পড়েন। সে সময় মাতামহ শ্রীবাস পণ্ডিত নারায়ণী দেবীকে আপনার কুমারহট্ট ভবনে আনিয়া সযতনে রক্ষণাবেক্ষণ করেন। কুমারহট্ট শ্রীবাস ভবনেই শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর ভূমিষ্ঠ হন। তথায় 5 বৎসর অবস্থানের পর মাতার সঙ্গে মামগাছি গ্রামে গমন করেন। তথায় শ্রী গৌরাঙ্গ পার্ষদ বাসুদেব দত্তের প্রতিষ্ঠিত সেবায় অবস্থান করিয়া নানা শাস্ত্র অধ্যয়ন করত, সর্বশাস্ত্রে সুপণ্ডিত হন। বৃন্দাবন দাস ঠাকুরের পূর্বাবতার সম্পর্কে কবি কর্ণপুর কৃত শ্রী গৌর গণেদ্দেশ দীপিকার বচন যথা তথাহি 109 নম্বর শ্লোক। বেদব্যাস য এবা সিদ্ধাস বৃন্দাবনধূনা সহ য সখ য কুসুমা পীড় কার্যস্তং সমাবিশত। সত্যবতী সুত বেদব্যাসের সঙ্গে লীলার প্রয়োজনে ব্রজের কুসুমা পীর সখা মিলিত হইয়া বৃন্দাবন দাস নামে প্রকট হন। কতকাল মামগাছিতে অবস্থান করিয়া দেন্দুরায় গিয়া শ্রীপাঠ স্থাপন করেন এবং তথায় বসিয়া 1495 শকাব্দে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেন। তথাহি শ্রী প্রেম বিলাসে 24 বিলাস। 1495 শকাব্দের যখন শ্রী চৈতন্য ভাগবত রচে দাস বৃন্দাবন, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের দেন্দুরায় গমন সম্পর্কে এ বর্ণন এইরূপ। রাঢ় দেশে গ্রামে গ্রামে নাম প্রচারিয়া উপনীত হইলা শেষে দেনুর আসিয়া।
কেশব ভারতী যথা করি বাল্য লীলা, শৃঙ্গারী মঠেতে গিয়া সন্ন্যাস লইলা। তার ভাতুষপুত্র হয় গোপাল ব্রহ্মচারী, যার পুত্র গোপীনাথ অতি সদাচারী। এই গ্রামে তিহবাস করেন এখন, নিত্যানন্দ সঙ্গে মোরা আইলাম যখন। গোপীনাথ আর ভক্তরাম হরিদাস, অনেক ভক্তের সঙ্গে আইলা প্রভু পাশ। ভক্তি করি প্রভুরে সবে প্রণাম করিলা, হরিনাম গাহি তবে নাচিতে লাগিলা। ভোজনাদি শেষ করি মুখশুদ্ধি তরে, হরিত কি মাগিলেন নিত্যানন্দ মোরে। পূর্বের সঞ্চিত এক হরিত কি লইয়া, প্রভুর শ্রীকরে মুই দিলাম ভাঙিয়া। হাসি প্রভু বলে তুমি রহ এই স্থান, এথা থাকি কর সব জীবের মঙ্গল। প্রভুরে দেখিবে হেথা না হইও চঞ্চল, এথা থাকি কর সব জীবের মঙ্গল। প্রভুর বিগ্রহ লই করহ স্থাপন, বিগ্রহে প্রভুরে সদা পাবে দর্শন। সেই আজ্ঞা শিরে ধরি মুই অল্প জ্ঞান, লিখিলা এ গ্রন্থ তার পদ করি ধ্যান। 1457 শকের গণন, নিত্যানন্দ ধ্যানে গ্রন্থ হইলা সমাপন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কহু যান, বৃন্দাবন দাস তছু পদযুগে গান। এইভাবে 1457 শতাব্দীর পূর্বে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর দেন্দুরায় শ্রীপাঠ স্থাপন করেন। ইহার পরবর্তী কোনো ঘটনা আমার জানা নাই। আজ আমরা শ্রী শ্রী নিত্যানন্দ চরিতামৃত গ্রন্থের প্রথম পর্বের বিশ্রাম দিলাম। এর দ্বিতীয় পর্বে আমরা শ্রী শ্রী নিত্যানন্দ চরিতামৃতের যে মূল বিষয়, 3টি ভাগে বিভক্ত আদিখণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড আমরা আস্বাদন করব। গ্রন্থ পাঠে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করবেন। আর যদি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, অন্যকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। ইতিপূর্বে হালিশহর শ্রী চৈতন্যডোবা থেকে প্রকাশিত শ্রী চৈতন্য কারিকায় রূপ কবিরাজ এবং শ্রীপাদ ঈশ্বরপুরীর মহিমামৃত গ্রন্থ দুটি প্রকাশ হয়েছে। আপনারা সেই সমস্ত গ্রন্থ আস্বাদন করতে পারেন। জয় নিতাই, জয় গৌর। সবার চরণে আবার দণ্ডবৎ প্রণাম জানিয়ে বিশ্রাম দিলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।